আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষার এই যে রাজশাহী ক্যাডেট কলেজে যে প্রশ্নটি এসেছিল প্রশ্নের সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই কী বলা আছে। এই যে লক্ষ্য করি, রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন। সমাপনী পরীক্ষায় মাহির, অরুণ ও হাসান যথাক্রমে 870, মাহিরের প্রাপ্ত নম্বর যেটি দশমিকে দেওয়া আছে, অরুণের প্রাপ্ত নম্বর অক্টালে দেওয়া আছে, হাসানের প্রাপ্ত নম্বর 535D হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এই হচ্ছে তিনটা সংখ্যা, একটা দশমিক, একটা বা অক্টাল, একটা হেক্সাডেসিমেল। ক নম্বরে বলেছে অক্টাল সংখ্যা পদ্ধতি কী, তাই না? তো অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য মোট 8টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে যে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, এবং এর বেজ হচ্ছে 8। উদাহরণ আমরা এইভাবে লিখে থাকি। এবার আসি গ নম্বর প্রশ্নে, মূলত আজকে আলোচনা করব। খ নাম্বার তোমরা পারবে। মাহির এবং হাসানের প্রাপ্ত নম্বরগুলোকে অক্টালে প্রকাশ করো। তো মাহিরের প্রাপ্ত নম্বর ছিল 870, এটাকে অক্টালে রূপান্তর করতে হলে বারবার 8 দ্বারা ভাগ করতে হবে, দশমিক থেকে অক্টাল। এইটাকে অক্টালে রূপান্তর করতে, আর ওই হাসানের যে প্রাপ্ত নম্বর 35D এটাকেও অক্টালে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল থেকে। তো যাই, গ নম্বরের সমাধানের জন্য আমরা এইভাবে লিখতে পারি। মাহিরের প্রাপ্ত নম্বর 870-এর অক্টাল নির্ণয়। এটাকে বারবার 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করে ভাগফল পেয়েছি 108, ভাগশেষ পেলাম 6। অর্থাৎ 8 দ্বারা ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। 108কে আবার 8 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল 13 পেলাম, প্রথমে লিখব। আর ভাগশেষ 4 থাকবে, শেষে লিখব। 13কে আবার 8 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 6, 1 হবে ভাগফল, প্রথমে লিখব। আর ভাগশেষ 5 থাকবে। 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, তখন আমরা এখানে যদি ভাগফল 0 নিই, এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। এক্ষেত্রে এই 1 বামে লিখব। এই যে 1 বামে লিখেছি, এই 1কে বলা হয় MSD, মানে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর এই 6 সর্বডানে লিখেছি, উপরের এই 6, এটাকে বলা হয় LSD, মানে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এই হচ্ছে মাহিরের প্রাপ্ত নম্বরের অক্টাল সংখ্যা। এবার হাসানের প্রাপ্ত নম্বর, এটাকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা এই 35D এর সমতুল্য 4 বিট করে বাইনারি মান লিখব। 4 বিট বাইনারি মান লেখার জন্য ডান দিকে আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 8421 এই কোড ধরে প্রথমে 3-এর মান বের করব, তাই না? এই ডান দিকে রাপ করতেছি। 3-এর মান কত হবে? এই যে লাস্টে 2 আর 1 যোগ করে 3, তাই ওই দুটো 1, বাকিগুলো 0। এটা হচ্ছে 3-এর 4 বিট বাইনারি। 5-এর মান কত হবে? এই যে 4 আর 1 যোগ করে 5, তো 4-এর নিচে 1, আর এই 1-এর নিচে 1, বাকিগুলো 0। এটা 4-এর মান, 5-এর মান। এবার D-এর মান কত হবে? এখন D-এর দশমিক মান 13। কোনটা কোনটা যোগ করে 13? 8, 4 আর এই 1 যোগ করে 13, 2 যোগ করার দরকার নেই। তাহলে যে 3টা যোগ করে 13 হচ্ছে, ওইগুলো 1, বাকিগুলা 0। 1 1 0 1, D-এর মান বা 13-এর মান। এই পেলাম আমরা বাইনারি। এখন এই বাইনারি হতে এবার অক্টাল করব। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে সরাসরি অক্টাল করা যায় না, প্রথমে আমরা বাইনারি করলাম। এবার বাইনারি হতে 3 বিট করে ভাগ করে অক্টাল করতে পারবো। ডান দিক থেকে 3টা বিটই ভাগ করব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 1 2 3, এই ডান দিকে 3 বিট আগে লিখলাম। তারপরে 0 1 1 এই 3টা, তারপরে 1 0 1 এটা, সবার শেষে 0 0 1 এটা। এবার এগুলোর সমকক্ষ অক্টাল লেখার জন্য আমরা আরেকটা কোডের হেল্প নিতে পারি। এই যে ডান দিকে 421, 3 বিট তো, 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, এই 3টা বিট। 421, কেউ এটিকে মজা করে বলে থাকে 421, সমস্যা নিয়ে বুঝলেই হলো। এটার মান ধরে যদি এই প্রথমটার মান বের করতে চাই, এটা যদি এটার সাথে মিলিয়ে দেখি, 1 আছে সবার শেষে, এখানে 1 আছে, 1-এর স্থলে এখানে 1, তাই 1 বসবে। 2 দিকে 1, মাঝখানে 0, তাহলে 2 দিকে 2টা যোগ হবে, 4 আর 1 যোগ করে 5 হবে। শেষের 2টা 1, শেষের 2টা যোগ করে 3 হবে, এখানেও 5 হবে, তাই না? এই যে 15 35 উত্তর। এটা হচ্ছে অক্টাল সংখ্যা, তা ভিত্তি হিসেবে 8 লিখলাম। এইভাবে আমরা অক্টালে রূপান্তর করতে পারি হেক্সাডেসিমেল হতে। প্রথমে বাইনারি মান নির্ণয় করে নিব, তারপর সেখান থেকে অক্টালে রূপান্তর করব। আবার আমরা সে উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের বড় ঘতে কি বলেছে? অরুণ ও হাসানের নম্বর বিশ্লেষণ করে 2-এর পরিপূরক পদ্ধতিতে তাদের পার্থক্য নির্ণয় করো। অর্থাৎ অরুণের প্রাপ্ত নম্বর হচ্ছে এই যে 1550, যেটি অক্টালে দেওয়া আছে। আর হাসানের প্রাপ্ত নম্বর হচ্ছে
35D যেটি হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো এই দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করে দেখতে হবে কোনটি ছোট, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়ের জন্য যেটি ছোট সেটার পরিপূরক করতে হবে। অবশ্যই দুইটারই বাইনারি মান বের করতে হবে। তো যাই সমাধান এইভাবে লিখতে পারি, অরুণের 1550 অক্টাল সংখ্যায় দশমিক মান হচ্ছে 872, এগুলোকে আমরা 8 দিয়ে গুণ করে করে বের করতে পারি। হাসানের 35D 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা, এটার দশমিক মান হচ্ছে 861। এখানে আমরা বুঝতে পারলাম যে নিচেরটা ছোট, 861 ছোট। সেই জন্য আমরা কি করব, এই যেটা ছোট সংখ্যাটি, এই যে আমরা পার্থক্য নির্ণয়ের সময় বড় সংখ্যা হতে ছোটটা বিয়োগ করব, অর্থাৎ 872 থেকে 861 যদি বিয়োগ করি, তো এই ক্ষেত্রে এই 861 সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে। তো আমরা জানি মাইনাস সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করা লাগে। তো এখন এই যে 872 আর 861 দুইটাকেই বাইনারি করব। যাই বাইনারি নির্ণয় করি। এই যে প্রথমে 872 এর বাইনারি মান নির্ণয় করব। 872 এই যে কোনায় লিখে নিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করে ভাগফল হবে 436 প্রথমে লিখব, ভাগ শেষ থাকবে না কিছু তাই শূন্য লিখব। আবার এটাকে 2 দিয়ে ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য লিখব। আবার 218কে 2 দ্বারা ভাগ করে ভাগফলে 109 প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য লিখব। আবার এই 109কে 2 দ্বারা ভাগ করে ভাগফল হবে 54 প্রথমে লিখব, ভাগ শেষ 1 থেকে যাবে। এগুলো আমরা পারি সেজন্য দ্রুত বলছি। 54কে 2 দ্বারা ভাগ করে ভাগফল 27 প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য হবে। 27কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13 প্রথমে লিখব, ভাগ শেষে 1 হবে। 13কে 2 দ্বারা ভাগ করে ভাগফল 6 প্রথমে লিখব, ভাগ শেষে 1 হবে। 6কে 2 দ্বারা ভাগ করে ভাগফল 3, ভাগ শেষ শূন্য হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1, বিষয়টি খেয়াল রাখবো। এবার এই 1কেও 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে একটা শূন্য নিব আর এই 1 এখানে চলে আসবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 1 1 0 1 3টা শূন্য। এই যে লক্ষ্য করি, ব্র্যাকেট দিয়ে প্রথমে এই 1, তারপরে এই 1, তারপরে এই 0 0 0 0 0 1 1 1 আর 3টা শূন্য 3টা শূন্য, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। তো বাইনারি তো আমরা সবাই পারি, সেজন্য আমি একটু দ্রুত বলেছি, সবাই পারি বাইনারি, আর কে না পারে, তাই না? এবার 861-রও বাইনারি মান নির্ণয় করব অনুরূপভাবে। এই যে 861কে 2 দ্বারা ভাগ করব, মানে দুইটার সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, বিষয়টি খেয়াল রাখবো। তো ভাগফল 430 প্রথমে লিখলাম, ভাগ শেষে লিখলাম। আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল যা হবে প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য হবে শেষে লিখব। 215কে 2 দ্বারা ভাগ করলে 107 হয় প্রথমে লিখব, ভাগ শেষ 1 থাকবে। 107কে ভাগ করলে 53 হয় প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে। 53কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 26 প্রথমে লিখব, ভাগ শেষে 1 থাকবে। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13 প্রথমে লিখব, ভাগ শেষ শূন্য থাকবে। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগ শেষে 1। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ শূন্য। এবার এই 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1, বিষয়টি খেয়াল রাখবো কিন্তু। এই 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 1। 2কে 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, তাই প্রথমে শূন্য হবে আর এই 1 শেষে চলে যাবে। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব, তাহলে উত্তর হবে 1 1 0 1 0 1 1 1 0 1। এই যে আমি দ্রুত লিখে দিচ্ছি, এই 1 লিখব, তারপরে এই 1, তারপরে এই 0, তারপর এই 1, এই 0 1 1 3টা 1, তারপর 0 1 0 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব। এই হচ্ছে আমাদের বাইনারি মান। তো বাইনারি মান তো আমরা বের করতে পারি, সেজন্য দ্রুত বললাম। এবার এই 861 সংখ্যাটি যে বাইনারি মান, এটা তো ছোট সংখ্যা, তো এটাকে আমরা 2 এর পরিপূরক মান বের করব। যাই সমাধানের চেষ্টা করি। এই সংখ্যাটি 8 বিটে ধরবে না, তাই 16 বিটে করতে হবে, এই কথাটা এখানে লিখে নিলাম। সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে না, তাই 16 বিট রেজিস্টারে সাজিয়ে লিখব। প্রথমে 861-র বাইনারি মান কিছুক্ষণ আগে যেটা বের করলাম সেটা লিখলাম, খুব দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। 2 4 6 8 10 বিট আছে, এখানে 10টা বিট আছে। তো বাম দিকে আরও 6টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিব। এটাকে 1-এর পরিপূরক করব। তো 1-এর পরিপূরক হচ্ছে জাস্ট এটাকে উল্টিয়ে লিখব, উপরে শূন্য থাকলে নিচে 1 হবে, 1 থাকলে শূন্য হবে। 1-এর পরিবর্তে সব শূন্য হবে, 0-এর পরিবর্তে 1 হবে। 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1 হবে। লিখে যেটি পেলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটাকে বলা হবে 2-এর পরিপূরক। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করলে 1, আর এই 1 নিচে নেমে গেল, আর এই 0 যা আছে এখানে সব নিচে নেমে যাবে, উপরের লাইন কিন্তু যোগ হবে না, বিষয়টি খেয়াল রাখবো। আবারও বলছি, 1 আর 0 যোগ করে 1, আর এই 1 নেমে গেছে, আর এখানে যা আছে সব নেমে যাবে। 3টা 0 1 0 1 2টা 0
ছয়টা এক, 1 2 3 4 5 6 ছয়টা এক, এটা হচ্ছে বাইনারি মান, এবং এইটা হচ্ছে -861-র বাইনারি মান। এখন এই -861-র বাইনারি মানের সাথে যে আর একটা অঙ্ক ছিল না, কত যেন মনে হয় 872 না কত, তো ওটারও তো বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে নির্ণয় করেছিলাম। এবার দুইটা, তো এবার আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করব। প্রথমে এই যে 872-এর বাইনারি মান কিছুক্ষণ আগে 10 বিটের যেটা পেয়েছিলাম ওই সংখ্যাটা এখানে দ্রুত লিখে দিলাম। এটা কিছুক্ষণ আগে কিন্তু পেয়েছিলাম আমরা, ওখান থেকে নিয়ে আসলাম। এখানে 10টা বিট আছে, বাম দিকে আরও 6টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে দেয়, 16 বিট তৈরি করে নিব। এবার এটা নিচে লিখব 861-র বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা পেলাম, এই কিছুক্ষণ আগে ওইটা এখানে ওখান থেকে দেখে আমরা এখানে লিখে দিলাম। একটু দ্রুত লিখলাম, ওখান থেকে দেখে এখানে লিখলাম, সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম। এবার যোগ করব, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0, ওই হাতের 1 বামে বসে যাবে। এটা হচ্ছে বাইনারি মান, এবং বাম দিকে বিয়োগ করব, এদিকে যোগ করলাম ওদিকে বিয়োগ করব, বাম দিকে দুইটা বিয়োগ ফলে 11, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। এখন যোগ করে আমরা যে সংখ্যাটি পেয়েছি সেটি কিন্তু 17 বিট হয়েছে, এখানে নিচে 17টা হয়ে গেছে, কারণ এই সাদা কালার দেওয়া আছে এ পর্যন্ত 16 বিট, আর বাম দিকের এই 1 হচ্ছে ওভারফ্লো বা ক্যারি বিট। তো ওভারফ্লো বিবেচনা করা হয় না, মানে এটা বাদ যাবে, উত্তরে লিখব না। ওটা না লিখলে এই সাদা যে বিট, এটা হচ্ছে সাইন বিট থেকে শুরু করে বাকিগুলো উত্তর হবে, তাই না? কিন্তু আমি যদি এই 1 না লিখি তাহলে এই শূন্যের কোনো দাম নেই, তার মানে উত্তর হবে 10, 11, এই যে এইটা, এবং এইটার দশমিক মান হচ্ছে 11, তাই লাস্টে লিখব। সুতরাং হাসান ও অরুণের নম্বরের পার্থক্য 11। এখানে যেহেতু চিহ্ন বিট এই শূন্য, তাই 11 সংখ্যাটি ধনাত্মক। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসে কী অঙ্ক করবো একটু দেখে যায়, কোন বোর্ড করব পরের ক্লাসে এই যে পাবনা ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।